নমস্কার, সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আজকে গঙ্গাসাগর নিয়ে একটা অসামান্য তথ্য আপনাদের কাছে পেশ করব। কি বিষয়ে বলবো তার আগে বলি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, কথাটা শুনতে শুনতে আপনারাও বড় হয়েছেন, আমরাও বড় হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র গেলেই গোল মারবেন, কোনো না কোনো জায়গায় এমন একটা চালাকি এবং জালিয়াতি করবেন, মানুষ ঠকবে কিন্তু মানুষকে বোঝাবে আমি আপনাদের জন্য কত কিছু করে দিয়েছি, আপনারা আমাকে ভোটটা দেবেন না কেন, আমি কত কিছু করি আপনাদের জন্য। গঙ্গাসাগর মেলা নিয়ে শুরু হয়েছিল। আমি গঙ্গাসাগর মেলার দিকে নজর রাখছিলাম যে গঙ্গাসাগর মেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কী কী স্টাইলে অপারেট করেন সেটা জানার বহুদিন ধরে জানি, বিভিন্ন তথ্য টুকরো টুকরো শুনি, কিন্তু আজকে একটা তথ্য প্রমাণ হাতে নিয়ে আপনাদের কাছে এলাম। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের কিভাবে মমতা ঠকাচ্ছেন, বাংলা শব্দটা বলি, মমতা কিভাবে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঠকাচ্ছেন তার একটা জ্বলন্ত প্রমাণ নিয়ে আজকে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি আমি, সন্ময় স্পিক্স। একটু ভালো করে ভেবে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে পুণ্যার্থীদের আমি সবাইকে বিমা করে দিয়েছি, আমি কত পরোপকারী সরকার। বিমাটা কার টাকায় করেছেন? ওই পুণ্যার্থীদের টাকায় পুণ্যার্থীদের বিমা করে দিয়েছেন। যদি তর্কের খাতিরে ধরি, কিভাবে ধরুন একটা ছোট্ট তথ্য দিই। জলযান, আপনারা জানেন যে গঙ্গাসাগরে যেতে গেলে আপনার লঞ্চ সার্ভিসে যেতে হবে, জলযান আপনাকে ব্যবহার করতেই হবে। তো সেই জলযান যখন ব্যবহার করতে হয়, সেখানে নামখানা থেকে বেনুবন এই অঞ্চলটা যদি আপনি জলযানে যান, তাহলে সেটার জলযানে ভাড়া কত ছিল? নর্মাল টাইমে 40 টাকা। নর্মাল টাইমে সেই জলযানের ভাড়া হচ্ছে 40 টাকা। এই গঙ্গাসাগর উপলক্ষে তাই সেই ভাড়া কত করা হয়েছে জানেন? 85 টাকা। গঙ্গাসাগরের এই মেলা উপলক্ষে সেই 40 টাকাটাকে বাড়িয়ে এক ধাপে 85 টাকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 45 টাকা বৃদ্ধি, 45 রুপিস। একজন পুণ্যার্থী, গরিব মানুষরাই তো আসেন বেশিরভাগ ক্ষেত্রে, তো সেই মানুষটা যখন যাচ্ছেন জলযানে করে, তার 40 টাকাটাকে 20 টাকা করা উচিত ছিল সরকারের, সেখানে না করে 40 টাকায় করছেন 85 টাকা, অর্থাৎ 45 টাকা একজন পুণ্যার্থীর কাছ থেকে কান মূলে আদায় করে নিচ্ছেন। তিনি তো বুঝতে পারছেন না, তিনি তো এসছেন পুণ্য অর্জন করার জন্য, গঙ্গাসাগরে মকর সংক্রান্তিতে স্নান করার জন্য এসছেন, পুজো দেওয়ার জন্য এসছেন, প্রণাম করার জন্য এসছেন, ভক্তি ভরে অন্তর থেকে তিনি এসছেন গঙ্গাসাগরে। একটা সরকার কিভাবে তাকে ঠকাচ্ছে, যেখানে 40 টাকা ভাড়া ছিল সেই নামখানা থেকে বেনুবন, সেটা 85 টাকা করে দিয়েছে, এক ধাপে 45 টাকা। তিনি বুঝতেও পারলেন না, তার কাছ থেকে খসে গেল ওই 45 টাকা। এইবার চলুন কচুবেড়িয়া থেকে লট নম্বর 8, এই জলযান সার্ভিসটাকেও আপনাকে ব্যবহার করতে হবে। সেখানে ভাড়া কত ছিল? নর্মাল সময় সাধারণ মানুষের ভাড়া হচ্ছে 9 টাকা, সাধারণ মানুষের ভাড়া হচ্ছে 9 টাকা, সেটাকে বাড়িয়ে কত করলেন? 40 টাকা। 9 থেকে 40, অর্থাৎ 31 টাকা বাড়িয়ে দিলেন। ভাবতে পারেন, একজন পুণ্যার্থী বুঝতেও পারলেন না যে কচুবেড়িয়া থেকে লট নম্বর 8-এ যেতে গেলে 9 টাকা থেকে সেটাকে বাড়িয়ে করে দেওয়া হলো 40 টাকা, অর্থাৎ 31 টাকা বাড়ালো। পার্সেন্টেজের হিসেব 344% বাড়ানো হলো। আর ওই নামখানা থেকে বেনুবন, যেটা 40 টাকা ছিল 85 টাকা করেছেন, অর্থাৎ 45 টাকা বাড়িয়েছেন, সেটা 112.5% বাড়িয়েছেন। অর্থাৎ একটাতে 112.5% বাড়ালেন, আরেকটাতে 344% বাড়লেন। আমি তথ্যটা আরেকবার আপনাদের ঝালিয়ে নিই। নামখানা থেকে বেনুবন আগে ভাড়া ছিল, এই নর্মাল সময় ভাড়া হচ্ছে 40 টাকা, সেটাকে 85 টাকা নিচ্ছেন। কচুবেড়িয়া থেকে লট নম্বর 8, যেটা 9 টাকা ভাড়া ছিল, সেটাকে 40 টাকা নিচ্ছেন, অর্থাৎ 31 টাকা বেশি নিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে 76 টাকা একজন পুণ্যার্থীর কাছ থেকে অতিরিক্ত কর আদায় করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোদিন বলেছেন, দেখেছেন প্রেস কনফারেন্স করে বলতে যে আমি জলযানের ভাড়াটা বাড়াচ্ছি? এমনি তো বাসে উঠলে তো আপনারা টেরই পান। আমরা বাস ভাড়া 2018 থেকে বাড়াইনি বলে বড় বড় বুকনি মারেন এখানকার পরিবহন মন্ত্রী, অথচ বাস্তবিক যেটা 7 টাকা ছিল, এখন আপনি 10 টাকা, 12 টাকা, 15 টাকা গুনছেন। সরকার বলছে আমরা তো বাড়াইনি, ওরা অন্যায় করে বাড়িয়েছি। যদি বাড়িয়ে থাকে তাহলে আপনি থানায় গিয়ে একটা এফআইআর করুন। অর্থাৎ থানায় গিয়ে আপনি যখন একটা এফআইআর করবেন, সেই আপনি একটা 6 টাকা 8 টাকা এক্সট্রা কন্ট্রাক্টে যখন আপনার কাছ থেকে নিচ্ছে, আপনি থানায় গিয়ে এফআইআর করার সময় আছে, এনার্জি আছে, পয়সা আছে? বলুন তো। এই চালাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন, এই চালাকিটা নবান্ন করে, কালীঘাট করে, কালীঘাটের ব্যানার্জি পরিবার করে। এই রাজত্বটা এই চালাকি করেই কাটাচ্ছেন, যেখানে 76 টাকা পুণ্যার্থীদের কাছ থেকে নিচ্ছেন। আমি এটা হিসেব করছিলাম, রাজ্য সরকার বলে 50 লক্ষ পুণ্যার্থী আসছেন
এই গঙ্গাসাগর মেলায় আসেন, সত্যি কত 50 লাখ না 60 লাখ না 40 লাখ, আমি সেই তর্কে যাচ্ছি না। রাজ্য সরকারের হিসেব দেওয়া তথ্য অনুযায়ী যদি 50 লক্ষ পুণ্যার্থী আসেন, হিসেব করে দেখুন তো এই 50 লক্ষর কাছ থেকে কান মূলে এই 76 টাকা আদায় করছেন অতিরিক্ত, যেটা নর্মাল টাকার বাইরে, অর্থাৎ কত টাকা? 38 কোটি টাকা, 38 crores, 38 কোটি টাকা এই অতিরিক্ত আয় করে নিয়ে যাচ্ছেন নবান্ন রাজ্য সরকার। মুখে বলছেন কি আমি কত কিছু করছি, আমি তাদের বিমা করে দিয়েছি, আমি মন্ত্রীদের বসিয়ে দিয়েছেন, ঠিকই, অসুবিধা কিছু নেই। শুধু এটা আমি লঞ্চ সার্ভিসের কথা বললাম, অন্যান্য কীভাবে টাকা আদায় করেছেন আমরা অনুসন্ধান করছি। আপনাদের কাছে খবর থাকলে অবশ্যই আমাদের সন্ময় স্পিক্সে ফোন করবেন, করে আমাদের জানাবেন, আমরা সেই তথ্যটা মানুষের কাছে দেবো। কিন্তু আপাতত এইটুকুই থাক, 40 টাকা টিকিট, 85 টাকায় 9 টাকা টিকিট, 40 টাকায়, অর্থাৎ সব মিলিয়ে 76 টাকা একটা রাজ্য সরকার, একটা নবান্ন, একটা কালীঘাট, একটা ব্যানার্জি পরিবার, গরিব ওই যারা পুণ্য অর্জন করতে আসছেন সেই মানুষগুলোর কাছ থেকে কান মূলে টাকাগুলোকে আদায় করে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা লজ্জার, কতটা নির্লজ্জ। এরপরে মানুষের জন্য কাজ করি বলেন। অন্য যে কোনো সরকার, আমি বলছি যে কোনো সরকার এইসব ক্ষেত্রে 40 টাকা ভাড়া হলে 20 টাকা করতো, 9 টাকা হলে 5 টাকা করে দিত, যে মানুষকে একটু রিলিফ দিই। সে মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছেন কত কষ্ট করে, সে মানুষগুলো যখন এখানে আসছেন, সেখানে খাচ্ছেন, লোকাল ব্যবসাদার, ব্যবসায়ী, তাদেরও তো লাভ হচ্ছে, এখানে থাকছেন, তারা বাসে করে যাচ্ছেন, বাস ভাড়া পাচ্ছে, পরিবহন দপ্তর পাচ্ছে, সমস্ত কিছু থেকে লাভ করছেন। তারপর জলযান থেকেও 38 কোটি টাকা লুটে নিয়ে গেলেন। লজ্জা করে না মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে বলছি, আপনি বাংলার মানুষের মামাটি মানুষের কন্যা, বাংলার মানুষ তার কন্যাকে চেয়েছিল, আর সেই কন্যাকে চাওয়ার পর আপনি 200 টাকা 500 টাকা দিয়ে ভোট কিনেছেন। আর গরিব মানুষ যারা আসেন পুণ্য অর্জন করতে তাদের কাছেও শেষ পর্যন্ত আপনাকে 38 কোটি টাকা এইভাবে জালিয়াতি করে অর্জন করার কোনো দরকার আছে? আচ্ছা বলুন তো, কোনো পুণ্যার্থী যারা আসছেন তারা কেউ বুঝতে পারছেন যে একটা সরকার তাদের কাছ থেকে এভাবে 76 টাকা অতিরিক্ত নিচ্ছে? কোনো পুণ্যার্থী তাদের তো বোঝার ক্ষমতা নেই, যা চাইছে তারা দিয়ে দিচ্ছেন। ট্যাঙ্কে হয়তো 200 টাকা নিয়ে এসছেন, তার থেকে 76 টাকা শুধু জলযানে দিচ্ছেন, কাটছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওই জন্য বলছিলাম না, শুরু করলাম যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে গেলেও জালিয়াতিটা করেন। কীরকম জালিয়াতি আপনাদের তথ্য প্রমাণ দিয়ে আজকের এই প্রতিবেদনে পেশ করলাম। আপনারা ভাবুন, বাংলা তার কন্যাকে নির্বাচিত করেছেন, আপনারা যারা আমাদের দর্শক তারাও হয়তো কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো না কোনো কারণে পছন্দ করেন, কিন্তু এই জালিয়াতি, এই প্রতারণার পর এই ভদ্রমহিলাকে আর 1 বিন্দু 1 মিনিট 1 সেন্টিমিটারও সমর্থন করা চলে? ভাবুন, ভাবনার জন্যই সন্ময় স্পিক্সে আসবেন প্রত্যেক দিন দুপুর 12টায়।